মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালোই আছো, আমিও ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে 9:30। তো 9:30 থেকে আরেকটা আমি নতুন ব্লগ স্টার্ট করলাম। তো রান্নাবান্না ওদিকে স্টার্ট হয়ে গেছে আর ছেলে গেছে টিউশনে। তো রান্নার ঝাঁজটা আসছে, ওই দেখো এইদিকে মশলা কষানো চলছে আর হবে ফুলকপি আলু তরকারি। তো এটা আমি একটু ভেজে রেখেছি। তো এইভাবে আজকে রান্নাবান্না। আর ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, ডাল হয়ে গেছে। তো চলো রান্নাবান্নাটা কমপ্লিট করি। তো দেখো রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে। এখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি। তো এটা একটু নেড়ে দিই ফুলকপি আলু তরকারিটা। বেশি তেল মশলা কোনোটাতেই দিই না, আমি একটু কম তেল মশলাতেই রান্না করার চেষ্টা করি। তো সেইভাবেই করছি। এদিকে ফুলকপি আলুটা হচ্ছে আর ওইদিকে ইন্ডাকশানে হচ্ছে আর একটা সবজি। সেটা হলো এখানে শিম, গাজর, তারপরে মূলো সব দিয়ে হচ্ছে ভাজা, আর তার সাথে অল্প আলুও দেওয়া আছে। তো এটা কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা হচ্ছে। তো দুদিকে দুটো রান্না চাপিয়ে দিয়েছি। তো এটা একটু নাড়াচাড়া করে দিলাম আর একটুখানি ঢাকা দিয়ে দেবো নুন হলুদ দিয়ে। তাহলে ওই যে জলটা বেরোবে ওতেই সেদ্ধ হয়ে যাবে, এতে আর এক্সট্রাভাবে জল আমার দিতে হবে না। তো এই দিয়েই করব আজকের এই ভাজাটা। তো বেশ ভালোই লাগে শীতের সমস্ত রকম সবজি দিয়ে ভাজাটা খেতে। এর মধ্যে পেঁয়াজকলিও দেওয়া যায়, কিন্তু আজকে পেঁয়াজকলিটা দিলাম না, কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার সেই জন্য আজকে পেঁয়াজকলি ছাড়াই করছি। তো আমি এইভাবে পেঁয়াজকলি দিয়েও করি। তো চলো দেখতে থাকো। তো এই হলো ভাজাটা। এবার ঢাকা দিয়ে দেবো আর ঢাকাটা উঠিয়ে যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটু নামিয়ে নেব, চিনি দিয়ে দেবো একটুখানি, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো দেখো নুন হলুদটা মিশে গেছে ভালো মতো। এবার একটু ঢাকা দিয়ে দিই আর পাওয়ারটা একটু কমিয়ে দিই, যাতে একটু লো ফ্লেমে সেদ্ধটা হয়। ওই রান্না হচ্ছে আর এই দিকে দেখো এই সবজিটা দিয়ে আমি করব ওটসের খিচুড়ি। তো এই সবজিটা আমি শুকনো প্যানেই করবো আজকে। এই দেখো, তো কুকারটা আমি ফার্স্টে রান্না করেছি বলে একটু দাগ দাগ হয়ে আছে। তো সবজিগুলো খালি প্যানে এইভাবে দিয়ে দেবো, আমি কোনো তেল ইউজ করব না। তো ওটসের খিচুড়ি এইভাবে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো চলো পুরো সবজিটা দিয়ে দিই। তো এর মধ্যে আছে বিনস, ক্যাপসিকাম, গাজর, মিষ্টি কুমড়ো, ফুলকপি, মটরশুঁটি, সমস্ত কিছুই আছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে আর আমি এতে পেঁয়াজ রসুন কিছু দেবো না, কারণ হাজব্যান্ডও খাবে এটা, তো আমাদের দুজনের জন্যই। আর এর মধ্যে ডাল সেদ্ধ দিই আমি। তো আজকে ডাল সেদ্ধ রাখতে ভুলে গেছি, তো এখানে ছোলার ডাল আছে, রান্না ডাল, সেটাই আমি দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে দিলাম আর এর মধ্যে দেবো ওটস। তো এখানে আমি প্লেন ওটসটাই দেবো। তো আমার জন্য ফাইনালি হচ্ছে, আমার আর হাজব্যান্ডের জন্য, ছেলেও খেতে ভালোবাসে এটা, ওটসের খিচুড়ি। তো এর মধ্যে দিয়ে দেবো জল আর দেবো লবণ হলুদ, আর দেখো দুটো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তো আর একটু জল লাগবে, কারণ সবজিগুলো সেদ্ধ হবে। এরপর ঢাকাটা লাগিয়ে দেবো। এইদিকে দেখো ঢাকা উঠিয়ে দিলাম, ভালো করে। আর ওইদিকে সবজিটা সেদ্ধ হয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে দিলাম আর এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি, মানে লো ফ্লেমে ভাজাটা এবার খুব সুন্দরভাবে করে নেব। আর এতে কোনো আলাদাভাবে মশলা আমি অ্যাড করব না, এতে জাস্ট কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজাটা করেছি। শুধু মশলার মধ্যে কিছু না, শুধু দেবো একটুখানি চিনি আর দেবো ধনেপাতা নামানোর আগে, কারণ আমার একটু মিষ্টি মিষ্টি জিনিস খেতে ভালো লাগে, রান্নাতে একটু চিনিটা ইউজ করি, তো সেই জন্য একটু চিনিটা দিচ্ছি। তোমরা না চাইলে নাও দিতে পারো। তো হয়ে গেল ভাজাটা, এটা খুব ভালো করে এবার ভাজা হবে, ব্যাস আর কিছুই দেবো না, যেহেতু সবজিটা সেদ্ধ হয়ে গেছে সেই জন্য চিনিটা লাস্ট। Baby, you give me ice and fire.
দেখো আমি ছাদে চলে এসেছি, আর আজকে দুপুরে এখনও লাঞ্চ হয়নি। স্নান করে অনেকক্ষণ ছাদে এসেছি। ছাদে এসে জামা কাপড়গুলো ভাবলাম যে শুকিয়ে গেছে, তো আমি একটু ভাঁজ করে নিই ছাদেই রোদ্দুরে, কারণ ভেতরে গেলে এত ঠান্ডা লাগছে, নিচে গেলে মানে রোদ্দুরে বসে থাকি তো, তারপরে নিচে গিয়ে বেশি ঠান্ডা লাগে। তো এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিলে কি হবে, কাজটাও আমার এগিয়ে যাবে এখানে ছাদে বসে থাকতে থাকতে। তো সেই কাজটাই করে নিচ্ছি। আর এত রৌদ্র, খুব সুন্দর রৌদ্র যে জামা কাপড়গুলো সমস্ত শুকিয়ে গেছে। মাঝে কদিন যে মেঘলা মেঘলা ওয়েদার চলছিল সেটা আর নেই, এখন খুব সুন্দর রৌদ্র। ছাদে দেখলেই বুঝতে পারছো ছাদটা যে কতটা রৌদ্র উঠেছে। আর ওই যে দেখতে পাচ্ছ ওই পাশে দোলনাটা, তো আমি এতক্ষণ দোলনায় বসেছিলাম আর রোদ পোয়াচ্ছিলাম, তার সাথে একটু মোবাইলও দেখছিলাম। তো এই নিয়ে টাইম কাটছিল। ছেলে যেহেতু এখন স্কুলে গেছে, তো বাড়িতে তো এই টাইমটা আমার আর কাজ থাকে না, ফ্রি টাইম। তো এই টাইমটা আমার একটু ছাদে বসে থাকার টাইম আর রৌদ্র পোয়ানোর টাইম। তো ভাবলাম যে লাঞ্চের আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তো চলো এটাই করে ফেলি, দিয়ে নিচে গিয়ে লাঞ্চ করবো। গুছিয়ে নিয়েছি এখানে সমস্ত কিছু, আর এখন ছাদে একটু রোদ্দুর ছিলাম, তো পরে নিচে গিয়ে লাঞ্চ করব। তো ছাদে থাকতে থাকতে আমার জামা কাপড়গুলো গোছানো কমপ্লিট হয়ে গেল। স্নান করে অনেকক্ষণ এসেছি ছাদে, তো লাঞ্চের প্রায় টাইম হয়ে গেল। তো ছাদে থাকতে থাকতে একটা কাজ হয়ে যায়, শীতে মানে শীতকালে ঘরের মধ্যে এতটাই ঠান্ডা যে ইচ্ছে করে না যে জামা কাপড়গুলো ঘরে গিয়ে গুছোই। তো রৌদ্র পোয়াতে পোয়াতে একটা কাজ তো হয়ে গেল, আর কিছু জামা কাপড় আছে যেগুলো শুকোয়নি, তো খাওয়া দাওয়া করে সেগুলো তুলে নিয়ে যাব। তো চলো এখন একটু নিচে যেতে হবে, খাওয়া দাওয়ার টাইম প্রায় হয়েই আসলো। ছেলে এখনও স্কুল থেকে আসেনি, হাজব্যান্ডও ব্যাংক থেকে আসেনি, তো আসলে ওদেরকে আবার খেতে দাও। তো চলো এখনকার মতো টাটা। তো দেখো আজকে লাঞ্চে আছে ওটসের খিচুড়ি, ওইদিকে তরকারি, আর আছে যে ভাজাটা আজকে করলাম সেই ভাজাটা। তো এই হলো আজকে রান্নাবান্না আরও অন্যান্য করেছি, তো সেগুলো তো আমি সব খাবো না। আমি যেহেতু ওটসের খিচুড়িটা খাবো, তো আমার অত কিছু খেতে আর ভালো লাগে না, এতেই সব কিছু সবজি দেওয়া থাকে। তো চলো এটাই এখন খেয়ে নিই, কারণ খিদেও পেয়ে গেছে। তো ঝটপট লাঞ্চটা কমপ্লিট করে ফেলি। গুড ইভিনিং বন্ধুরা। তো ইভিনিংয়ে দেখো আর একটা কাজ নিয়ে চলে এসেছি, যেটা প্রত্যেক দিনই করি, সেটা হলো রুটি। তো আজকে করছি রুটি, প্লেন সাদা রুটি। তো আটা আগে মেখে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, তো এখন ভেজে নিচ্ছি রুটিগুলোই। আর আমাদের বাড়িতে তো প্রত্যেকে রাত্রে রুটিই খায়। তো এই দেখো ভাজা স্টার্ট হয়ে গেছে, আর ওইদিকে এক এক করে বেলে নিচ্ছি আর এক এক করে ভেজে নিচ্ছি। তো চলো রুটিগুলো এখন ভেজে নিই, কারণ আমি একটু তাড়াতাড়ি রুটিটা করি। ইভিনিং বলতে ইভিনিংয়ের একটু আগেই আজকে করছি, কারণ আমি যাব পার্লারে। তো সেই জন্য ঝটপট রুটিগুলো কমপ্লিট করে ফেলি। এই দেখো রুটি করা কমপ্লিট, এরপর ঢাকনাটা লাগিয়ে রেখে দিই। তো দেখো রুটি করে নিয়ে গ্যাস পরিষ্কার করে নিয়েছি, সমস্ত। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো ইভিনিংয়ে সবেমাত্র পার্লার থেকে আসলাম। পার্লার থেকে এসে এখন একটু চা করলাম। এই দেখো দুধ চা করেছি, তো ছেলেও খাবে বললো, একটু ছেলেকেও দেবো। ও সবে টিউশন থেকে আসলো, চা করেছি আর একটু পাউরুটি দিয়ে চা খাবো, এখন ছেলে খাবে। তো দুপুরে আমার জন্য যে ওটসের খিচুড়ি বানিয়েছিলাম, ওই স্যুপ টাইপের একটু ঝোল ঝোল করে, ওটাও খাবে বললো। তো আমি বললাম চাটা ফার্স্টে খেয়ে নাও, তারপর ওটা একটু খাও, আর ওইদিকে পড়তে বসবে। তো যেহেতু আবার পড়া আছে, তো পড়তে কোথায় বসেও গেছে, ঘরে সবে মাত্র এসছে। আর আমি সবে সবে পার্লার থেকে এসেছি, ওই যে কম্বলের মধ্যে ওই দেখো বসে পড়েছে। তো বললাম যে খেয়ে নিতে, চাটা আগে ঠান্ডা হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা চাটা এখন খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে নইলে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন আর একটা ব্লগ নিয়ে, নতুন আর একটা দিন নিয়ে। তো প্রত্যেকে সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আজকের মতো এই পর্যন্তই, প্রত্যেকে জানাচ্ছি বাই বাই, গুড ইভিনিং।